নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ গরমের দাবদাহটা তো একটু কম আছে কালকে ঝড় বৃষ্টির পর থেকে। প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড। তেমন কালকে ঝড় বৃষ্টি হয়েছে, আজকে এতটা হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল আমাদের এখানে, বাট ঝড় বৃষ্টিটা হয়নি। বাট হ্যাঁ, মেঘলা ছিল, তার জন্য একটু গরমটা কম আছে। তোমরা কোথা থেকে দেখছো, তোমাদের জায়গায় কীরকম অবস্থা অবশ্যই জানিও। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। সেও কি তোমার মতোই তোমাকে মিস করছে? সেও কি তোমার মতোই বড় চঞ্চল? সে কি তোমাকেই খুঁজে বেড়াচ্ছে? চলো দেখে নিই। আর বলবো, তোমরা সবাই জানো, তোমরা বলবে রোজই দিদি একই কথা বলো। বলতেই হয়, কারণ প্রতিদিন বলার পরেও প্রচুর মানুষ কমেন্ট বক্সে লিখতে থাকে, দিদি এই রিডিংটা কাদের জন্য, এই রিডিংটা কোন রাশির মানুষ দেখতে পারবে। তো সেই জন্যই আমাকে প্রতিদিন একটু করে বলে দিতে হয় যে এই রিডিংটা সবার জন্য, সমস্ত মানুষের জন্য আমি এই রিডিং করে থাকি। সমস্ত রাশির মানুষ, সমস্ত ডেট অফ বার্থের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো। তো চলো শুরু করব রিডিং। আর তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, সবাই এই রিডিং দেখতে পারো। তোমরা তোমার পার্সনের সঙ্গে যোগাযোগে থাকো, যোগাযোগে না থাকো, সবাই তোমরা এই রিডিং দেখো। এবং অবশ্যই দেখবে, তোমরা যদি রোজ দেখো তাহলে 50-60% দেখবে তোমাদের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে। এবং তোমরা অনেকেই তোমরা এই রিডিং থেকে আমি যে এই যে কালেকটিভ রিডিং করে থাকি সেখান থেকে তোমরা প্রচুর উপকৃত। এরকম প্রচুর মেসেজ আসছে। আমি কিছু কিছু আপলোডও করি, সবসময় আপলোড করার সময়ও পাই না, কারণ তোমরা ভিডিওসটা এতটা দেখতে চাও যে ভিডিওসটা আপলোড করতে করতে আমার সব সময় চলে যায়। তো চলো শুরু করব রিডিং। অবশ্যই দেখতে থাকো এই প্রেডিকশন। তোমরা দেখবে প্রতিদিন দেখলে মানে অনেকটাই তোমরা হেল্প পাবে নিজেদের রিলেশনশিপ, নিজেদের পার্সোনাল লাইফে। এবং আমার তো শর্ট রিডিংও আসে, তোমরা দেখো প্রতিদিন আজকের দিন কেমন কাটবে, ইউনিভার্স মেসেজ, তোমার পার্সনের থটস, তো সবই দিই। তো অবশ্যই দেখো, দেখবে অনেকটাই হেল্প পাবে। আর যারা যারা হেল্প পাচ্ছ না, একদমই তোমাদের মনে হচ্ছে যে না দিদি এখান থেকে তো কিছু হেল্প পাচ্ছি না, তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন তাদের জন্য মাস্ট, তাদেরকে নিতেই হবে। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। চলো দেখে নিই। আর সেই মানুষটির মুখটি তোমার চোখে রাখো, তোমার মনে রাখো, আর দেখতে থাকো আজকের রিডিং। দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। সে কি তোমাকে মিস করছে? তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য আজ কি ফিলিংস আছে, কি ফিলিংস আছে, কি ফিলিংস আছে। তার মনের মধ্যে তোমার জন্য আজ কি ফিলিংস আছে। 3 of Pentacles, 7 of Pentacles and the World card। বন্ধুরা দেখো, প্রথমেই বলবো যে প্রথমে একটু নেগেটিভ কথা বলবো, হয়তো তোমাদের মনটা দুঃখ একটা পাবে, কিন্তু দেখো নেগেটিভটা তো বলতেই হবে না, সবটাই পজিটিভ বলবো। আর নেগেটিভ আছে বলে সেটা বলবো না, সেটা বললে তো হবে না। তো দেখো বন্ধুরা, এখানে কিছু না কিছু, এখানে কোনো থার্ড পার্টি জনিত কোনো প্রবলেম এখানে দেখাচ্ছে, ঠিক আছে? কোনো না কোনো থার্ড পার্টি ইস্যু তো এখানে আছেই। তো সেই জন্যই দেখো ভীষণভাবে হ্যাংড হয়ে আছেন উনি। ও দেখো, এই জন্যই কার্ডটা উঠে এসেছিলো পিছনে দেখো স্ট্রেংথ কার্ড। তো এই সম্পর্কের মধ্যে এই যে থার্ড পার্টি আছে না, একদম স্ট্রংভাবে থার্ড পার্টি আছে। এবং এই থার্ড পার্টির জন্য কিন্তু রিলেশনশিপের মধ্যে কিছু প্রবলেম আসছে। এবং এই যে প্রবলেমটা আসছে তার জন্যই ওনার মনে হচ্ছে, উনি এটাই ভেবে ফেলেছেন যে তোমাকে আমি কোনোদিনও পাবো না। দেখো 7 of Pentacles। এবং কোথাও ভীষণ দুঃখী আজকেও, কিন্তু উনি ভীষণ মানে ডিস্যাটিসফাই সম্পর্কটা নিয়ে, এবং খুব দুঃখ পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে, মনের মধ্যে প্রচুর বেদনা। মাঝে মধ্যে তো ভীষণভাবে উনি এই আপসেট ব্যাপারটা, এই সরো ব্যাপারটা বেশি বেড়ে যাচ্ছে। এবং উনি কিন্তু কোথাও মানে নিজে প্রচণ্ড মানে সেই মানে ওনার মনে হচ্ছে যে আমার মানে সব কিছু থেকে সরে আসা ভালো। মানে আমার জন্য এই যে জীবনের যে একটা ভালোবাসার যে উপভোগ, সেটা আমার জন্য নয়, প্রেম আমার জন্য নয়, এরকম কিছু নেগেটিভ থটস ওনাকে কিন্তু ভীষণভাবে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে।
এবং উনি কিন্তু কোথাও ভীষণভাবে ভেঙে পড়ছেন, ভিতর থেকে ভেঙে পড়ছেন, বাট কোথাও তোমাকে তোমাকে মানে পাওয়ার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে উনি মেরে ফেলতে পারছেন না। কারণ দেখো তোমার প্রতি তো ওনার মানে একটা স্ট্রং ভালোবাসা, দেখো ওয়ার্ল্ড কার্ড, একটা স্ট্রং লাভ, মানে এই লাভটার মধ্যে কোনো ফেক ব্যাপার কিছু নেই। তোমার প্রতি ওনার একটা মানে ভীষণ একটা মানে যাকে বলা যায় বাই হার্ট ভালোবাসা আছে। যেটা উনি নিজের ভিতর থেকে উপরে ফেলে দিতেও পারছে না। হয়তো সম্পর্কে তোমার দিকে বা তার দিকে যে কোনো দিকে কোনো থার্ড পার্টি ইস্যু আছে, যার জন্য সম্পর্কটার মধ্যে দেখো হ্যাংডম্যান পজিশন হয়ে আছে। তোমার মানুষ তোমাকে পেতে পারছে না, তোমার সঙ্গে সময় কাটাতে পারছে না, এবং তার জন্য উনি ভীষণভাবে মানে মানে একটা দুঃখের আবেগে ভরে যাচ্ছে মন। কিন্তু কোথাও তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়তে পারছে না। উনি ভাবছেন যে তোমাকে না পেলে হয়তো আমার জীবনটা শুধুই মানে একটা কি বলবো, একটা যেন ফাঁকা পাত্র এই রকমের একটা জীবন হয়ে যাবে। তো তোমার প্রতি ওনার যেমন আজকের দিনে একটা ডিপ লাভ আছে, তেমন একটা কিন্তু ডিপ অ্যাট্রাকশন কোথাও মানে প্রচুর একটা মানে হতে পারো তুমি খুব সুন্দর হতে পারো, তোমার মানে তোমার প্রতি উনি একটা ভীষণভাবে আকৃষ্ট হতে পারে, তোমার সৌন্দর্য হতে পারে, তোমার মনের সৌন্দর্য হতে পারে, যে কোনো দিক থেকে উনি এতটাই তোমার প্রতি আকৃষ্ট যে উনি তোমাকে ছেড়ে চলে যাব, তোমাকে হারিয়ে ফেলবো, এই জিনিসটা উনি ভাবতেই পারছে না। উনি কোথাও মানে ভিতর থেকে ওনার মনে হচ্ছে, আমি তাহলে এই কথাটা ভাবতে গেলেই মনে হচ্ছে যেন আমার ভিতরটা ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে গেল। তো উনি কিন্তু ভীষণভাবে মানে কোথাও তোমার সঙ্গে উনি একটা স্ট্রং লাভ বন্ডিং পেতে চাইছে। 3 অফ প্যান্টিকলস মিন্স একটা স্টেবিলিটি, উনি একটা স্টেবিলিটি চাইছে। আর ওনার দিকে যদি থার্ড পার্টি থাকে, উনি কিন্তু এটাই ভাবছেন যে সে থাকুক তবুও আমার তোমাকে চাই, সে থাকলেও আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তো কোথাও ওনার মধ্যে একটা মানে এতটাই মানে কি বলবো মানে, আর একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, জীবনে যেন প্রচুর একটা যুদ্ধ কিন্তু ছিল ওনার লাইফে, মানে মানে বহুদিন ধরেই যুদ্ধ। এক হতে পারে তোমাদের এই রিলেশনশিপটা বহু বছরের পুরনো হতে পারে, বা হতে পারে ওনার নিজের জীবনেও ছোটবেলা থেকে অনেক যুদ্ধ করেছেন, ঠিক আছে? তো কোথাও স্ট্রাগল দেখতে দেখতে উনি যেন পরিশ্রান্ত। ওনার মনে হচ্ছে যে আমি কি এই জায়গাটা থেকে বেরোতে পারবো না, আমার কি এই জায়গাটা থেকে রিলিফ নেই, আমি কি কখনোই সংঘর্ষ ছাড়া জীবনটাকে উপভোগ করার একটা জায়গা পাবো না। দেখো স্ট্রেংথ কার্ড, মানে উনি কোথাও উনি সারা জীবন ধরে উনি কোথাও কিন্তু এমনিতে কিন্তু উনি খুব দেখা যাচ্ছে খুব কাইন্ড হার্টেড পারসন। উনি কোথাও নিজের কাছের মানুষগুলোকে কিন্তু সারা জীবনই উনি কিন্তু প্রচুর হেল্প করেছেন, উনি খুব হেল্পফুল পারসন, উনি সেবা করতে ভালোবাসেন, উনি সেবা করেছেন, হেল্প করেছেন। কিন্তু কোথাও ওনার যখন প্রাপ্তির জায়গা আসছে না, উনি তখন দেখছেন আমার কাছে আমি আমার মনের মতো করে সেই প্রাপ্তিটা ঘটছে না, আমি মনের মানুষটাকে পেতে পারছি না। তো সেখান থেকে উনি খুব নিজের জীবন নিয়ে খুব একটা ডিস্যাটিসফ্যাকশন চলছে, অধৈর্য হয়ে পড়ছেন, তোমার জন্য অপেক্ষা করতে করতে উনি অধৈর্য। এবং উনি দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে, তো উনি তোমাকে পেতে তো চাইছে একদম মানে কোনো স্বপ্নের জগতে নয়, বাস্তব জগতে উনি তোমাকে পেতে চাইছে। উনি এটাই ভাবছে যে আমি তোমাকে কিছুতেই ছেড়ে দিতে পারবো না, আমি তোমাকে মানে কোনো না কোনো একটা ইউনিভার্স কিছু না কিছু রাস্তা তো বার করবেই, যার মাধ্যমে আমি তোমাকে পাবোই পাবো, মানে এই রকমের একটা ওনার মধ্যে কিন্তু কন্ডিশন চলছে। তো চলো তাহলে দেখি এই যে ওনার আকাঙ্ক্ষা তোমাকে পাবোই পাবো, হ্যাঁ, তো সেইটা কি কোনোদিনও মিটবে? সে মানে উনি মানে তোমাদের মধ্যে যদি যোগাযোগ না থাকে, চলো দেখবো যে তোমাদের মধ্যে কানেকশনটা কবে থেকে একটা সুন্দর কানেকশন আসছে, কবে থেকে তোমাদের মধ্যে একটা মানে একটা কি বলবো স্টেবলভাবে একটা কন্টিনিউয়াসলি একটা যোগাযোগে তোমরা থাকবে। চলো দেখি তোমার পার্সন তোমার সঙ্গে কবে যোগাযোগ করছে এবং কবে থেকে তোমাদের মধ্যে একটা কন্টিনিউয়াস যোগাযোগ থাকবে। দেখবো তোমার পার্টনার তোমার সঙ্গে কবে যোগাযোগ করবে, তোমার পার্টনার তোমার সঙ্গে কবে যোগাযোগ করবে এবং কবে থেকে তোমাদের এই যোগাযোগটা কন্টিনিউ হবে। নাইট অফ ওয়ান্ডস দেখো বটম ডেক, তো উনি তো অ্যাকশন নেবেই নেবে একদম। 6 অফ কাপস অবশ্যই যোগাযোগ করবে, 8 অফ কাপস অ্যান্ড দ্য 4 অফ শোর্স। বন্ধুরা
একটা রিইউনিয়ন সিচুয়েশন আসছে, হতে পারে তোমাদের মধ্যে যোগাযোগ নেই, তো তার দিক থেকে কিন্তু একটা অ্যাকশন মুড আসছে, যোগাযোগ আসছে। একটা সময় ছিল যখন হয়তো তুমি বা সে দুজনেই কিন্তু এই রিলেশনশিপটা মন থেকে মানে কোথাও মানে এমন একটা কোনো সিচুয়েশান এসেছিলো, তুমিও চাইছিলে না, সেও চাইছিল না, তো এমন একটা কন্ডিশন এসেছিলো। তো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনার এই যে চিন্তা ভাবনাটার মধ্যে কিন্তু অনেক তফাৎ এসেছে, অনেক পরিবর্তন এসেছে। উনি কিন্তু কোথাও এবারে একটা অ্যাকশান নেবেন এরকমই কিন্তু চিন্তাভাবনা এসেছে ওনার মাইন্ডের মধ্যে, এবং উনি অ্যাকশান নেবেন একদম। কোথাও আমার কিন্তু এটাই ইনটিউশন আসছে, 3 থেকে 6 দিনের মধ্যে যোগাযোগ আসছে। 3 থেকে 6 দিনের মধ্যে তোমার পার্টনারের সঙ্গে তোমার যোগাযোগ আসছে। আর হতে পারে একদম, আমি কিন্তু আগে যখন আমি বললাম যে এনার সঙ্গে তোমার একটা অনেক দিনের রিলেশনশিপ হয়তো, তো হতে পারে এনার সঙ্গে তোমার খুব মানে অনেক বছরের একটা রিলেশনশিপ থাকতে পারে, কিন্তু মাঝখানে হয়তো একটা গ্যাপিং এসেছে, অনেকের জন্য কিছু মাসের, অনেকের জন্য কিছু বছরের গ্যাপিং এসেছে। তো কোথাও রিইউনিয়ন সিচুয়েশন আসছে 3 থেকে 6 দিনের মধ্যে, কিন্তু তারপরে আবার একটা নো কন্ট্যাক্ট জোন ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, আবার একটা নো কন্ট্যাক্ট জোন এসে যাবে, কারণ কোথাও হতে পারে কোনো না কোনো, আমার এটাই মানে আমি এটাই দেখছি যে দুজনের মধ্যে এমন কিছু প্রবলেম, এটা প্রবলেম না মানে ঝগড়ার প্রবলেম, মানে দুজনের মধ্যে এমন কিছু মন কষাকষি ব্যাপার আসবে, সেখান থেকে কিন্তু আবার একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন মাঝখানে হবে, কিন্তু তারপরে আবার কিন্তু যোগাযোগ আসবে। দেখো 4 অফ সোর্স, অ্যান্ড কোথাও যখন মানে যোগাযোগটা, এরপরে যখন যোগাযোগটা আসছে না, ভীষণ একটা কি বলবো মানে ভীষণ শান্তির সঙ্গে, ভীষণ প্ল্যানিংয়ের মাধ্যমে, ভীষণ চিন্তাভাবনার মাধ্যমে তোমাদের মধ্যে একটা খুব সুন্দর, এখানে কোনো এর পরের যে যোগাযোগটা আমি দেখছি সেখানে না হয়তো রোম্যান্টিকতাটা কম থাকবে, কিন্তু ম্যাচিউরিটি প্রচণ্ড বেশি থাকবে, এবং কোথাও মানে সেই যে একটা টান হয় না, মায়া হয় না, মায়ের যেমন সন্তানের প্রতি টান, ভাইয়ের যেমন বোনের প্রতি টান, যেমন যাকে আমি বলতে চাইছি নারীর টান, তো এখানে নারীর টান নয় কিন্তু মায়ার টান। তো সেই মায়ার টানে কোথাও কিন্তু তোমরা জড়িয়ে থাকবে, এবং কোথাও তোমাদের মধ্যে যোগাযোগটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তো চলো এবারে তাহলে দেখবো যে যোগাযোগ তো আসছে 3 থেকে 6 দিনের মধ্যে, তাহলে তোমাদের মধ্যে এটাও কিন্তু রিকোয়েস্টেড একটা টপিক নিচ্ছি, তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে কেমন আছে, এবং তোমার পার্টনার কি থার্ড পার্টিকে কোনো দিনও তাহলে ছাড়বে, বা থার্ড পার্টির সঙ্গে কোনো দিনও কি ডিট্যাচমেন্ট আসবে, এটা একটা রিকোয়েস্টেড টপিক, তো সেটা আমি এবারে নেব। ঠিক আছে, তো চলো দেখবো যে এই যে থার্ড পার্টি আছে তোমাদের মধ্যে, থার্ড পার্টি আছে, তো দেখবো এই যে থার্ড পার্টি কি কোনোদিনও তোমাদের রিলেশনশিপের মধ্যে থেকে কোনোদিনও কি দূরে যাবে, তোমার আর তোমার পার্টনারের মধ্যে থেকে এই যে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি কি কোনোদিনও তোমার আর তোমার পার্টনারের মধ্যে থেকে কোনোদিনও কি দূরে যাবে, কোনোদিনও কি দূরে যাবে নাকি থেকেই যাবে, কোনোদিনও কি তোমার আর তোমার পার্টনারের মধ্যে থেকে এই যে থার্ড পার্টি কোনোদিনও কি দূরে যাবে নাকি থেকেই যাবে? না বন্ধুরা, থার্ড পার্টি তো থাকছে, থার্ড পার্টি যাচ্ছে না, থার্ড পার্টি থেকেই যাচ্ছে কোথাও। এবং যদিও মাঝে মধ্যে হয়তো দেখো 7-7-এর কম্বিনেশন এসেছে, হতে পারে অনেকের জন্য কিন্তু এই থার্ড পার্টি চলে যেতে পারে, বাট নতুন কোনো থার্ড পার্টি আবার উদয় হয়ে যেতে পারে তোমাদের মধ্যে। এটা কিন্তু সবার জন্য নয়, ঠিক আছে, কিছু কিছু পার্সনের জন্য, যাদের থার্ড পার্টি টেম্পোরারি, আর যাদের থার্ড পার্টি একটা পার্মানেন্ট থার্ড পার্টি, সে কিন্তু যাচ্ছে না, সে কিন্তু থেকেই যাচ্ছে। ওকে, তো থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু থাকছে, থার্ড পার্টি সিচুয়েশন ভবিষ্যতে কখনোই কিন্তু সম্পূর্ণভাবে ইরেজ হচ্ছে না। ওকে, তো চলো তাহলে দেখবো যে থার্ড পার্টি সিচুয়েশন তো যাচ্ছে না, তাহলে এবারে দেখবো যে তোমার যে পার্টনার সে থার্ড পার্টির সঙ্গে কেমন আছে, ভালো আছে, সুখে আছে, আনন্দে আছে। চলো দেখি তোমার পার্টনার তাহলে থার্ড পার্টির সঙ্গে কেমন আছে, তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে কেমন আছে, তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে কেমন আছে। দেখো থার্ড পার্টি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি থার্ড পার্টির রাজত্ব চলে, ঠিক আছে, থার্ড পার্টির রাজত্ব চলে তোমার পার্টনারের ওপরে, তোমার পার্টনারের কথায় কিছু হয় না, থার্ড পার্টির কথাতেই সব কিছু চলে, এবং কোথাও তোমার পার্টনার থার্ড পার্টির আন্ডারে থাকে, মানে কোথাও সে
ক্লান্ত এই সম্পর্কের মধ্যে। এই যে ওনার যে একটা উইজডম চলে, মানে থার্ড পার্টির যে একটা উইজডম চলছে, তাতে তোমার পার্টনার কিন্তু একদম ক্লান্ত, ওনার ভালো লাগছে না আর এই সম্পর্কটা। আর উনি মানে ওনার মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া হয়তো আমার পক্ষে কঠিন। তো সেই জন্য ওনার মাঝে মধ্যে মনে হয় যে এখান থেকে যদি বেরিয়ে যেতে পারতাম, এখান থেকে যদি সম্পূর্ণভাবে মুভ করতে পারতাম, এখান থেকে যদি আমি মুক্তি পেতে পারতাম। তো উনি কিন্তু কোথাও থার্ড পার্টির সঙ্গে ভালো নেই, কিন্তু থার্ড পার্টি তো খুব ভালো আছে, মস্তিতে আছে একদম, ঠিক আছে, আনন্দে আছে একেবারে। এবং থার্ড পার্টি কোথাও ভীষণ একদম নিজের মানে ভীষণভাবে তোমার পার্টনারকে ভীষণভাবে ম্যানিপুলেট করছে। এবং তোমার পার্টনার, আমার কিন্তু এখানে এটাই মনে হচ্ছে তোমার পার্টনার কিন্তু ভীষণ একটু মানে তোমার পার্টনার এতটা ঠান্ডা মনের, আর কি বলবো, একটু মানে নরম মনের মানুষ। এবং থার্ড পার্টি কিন্তু খুব ডমিনেটিং, এবং সে কিন্তু কোথাও সেই তোমার পার্টনারের ওপরে পুরোপুরি একদম কবজা করে ফেলেছে। এবং তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির সঙ্গে ভালো নেই, থার্ড পার্টি প্রচণ্ডভাবে ডমিনেট করছে তাকে। এবং কখনো কখনো তোমার পার্টনারের মনে হচ্ছে এখান থেকে কি করে মুক্তি পাবো, কিন্তু পেতেও পারছে না, মানে কোনো স্কোপ নেই। থার্ড পার্টি এমনভাবে নিজের রাজত্বকে বিস্তার করেছে যে কোনোভাবেই সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই তোমার পার্টনারের। তো উনি ভালো নেই, বাট থার্ড পার্টি যাচ্ছেও না, তো প্রবলেম থেকেই যাচ্ছে। বাট উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগে অবশ্যই আসছেন, রিইউনিয়ন সিচুয়েশন অবশ্যই আসছে। তো চলো তাহলে আজকে লাস্ট রুনস থেকে দেখব এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি। চলো দেখে নিই। দেখবো তাহলে এবারে রুনস থেকে এই সম্পর্কের ভবিষ্যৎ। দেখব রুনস থেকে এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি। ওয়ান রুনস, ওয়ান রুনস, ওয়ান রুনস। দাঁড়াও, দেখো এসে গেছে বারকানা বার্থ, ঠিক আছে। এই রুনস কিন্তু দেখাচ্ছে একটা আবারও রিবার্থ হতে চলেছে সম্পর্কের মধ্যে, আবার একটা নতুন কিছু ক্রিয়েট হতে চলেছে, নতুনভাবে তোমরা আবারও কানেক্টেড হতে চলেছ, নতুনভাবে একটা পুনর্জন্ম ঘটতে চলেছে তোমাদের লাভ স্টোরি। তো অবশ্যই এখানে একদম একটা পজিটিভ মেসেজ আছে। তো অবশ্যই এই রুনস রিডিংকে ক্লেম করো, অবশ্যই সবাই 222 টাইপ করো। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।